নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। সমুদ্র শহরে ভক্তিময় পরিবেশ, দীঘার প্রথম জন্মাষ্টমী উৎসব। তিলোত্তমার ঘটনার পুনরাবৃত্তি, নার্সের মৃত্যু নিয়ে দাবি অর্জুন সিং এর। 13 বছর আগে ভারতে প্রবেশ, এবার ধরা পড়ল রোহিঙ্গারা। তালাবন্দি ঘরে মহিলার মৃতদেহ, সন্তান সহ নিখোঁজ স্বামী। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্য তৃণমূল নেতা, তীব্র কটাক্ষ বিজেপির। বাসের ধাক্কায় মৃত্যু, প্রায় 2 ঘন্টা রাস্তা অবরোধ কেন্দ্রপুকুরে। টিউশন পড়াতে এসে শ্লীলতাহানির শিকার তরুণী, অভিযুক্ত ছাত্রীর বাবা। দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চে কলকাতার বিতর্ক ও বাধা, অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সমুদ্র শহর দীঘা আজ ভক্তিময় আবহে। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর প্রথম জন্মাষ্টমী উৎসব ঘিরে সকাল থেকেই ভক্ত ও পর্যটকদের ঢল। মন্দির কমিটির দাবি, ইতিমধ্যেই প্রায় 2 লক্ষ ভক্ত সমাগম হয়েছে। ভোর থেকে শুরু অনুষ্ঠান, রাতের মহাআরতিতে শ্রীকৃষ্ণের অভিষেক ও 56 ভোগ নিবেদন হবে। সৈকত নগরী দীঘার জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠার পর প্রথম জন্মাষ্টমী পালিত হচ্ছে ভক্তিমূলক পরিবেশে। শনিবার ভোর থেকে মন্দিরে ভক্ত ও পর্যটকদের ভিড় জমে। সকাল 6:30টায় মঙ্গলারতি দিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয়। দুপুর পর্যন্ত চলে রাধাকৃষ্ণের কলস অভিষেক ও নাম সংকীর্তন। মন্দির কমিটির দাবি, ইতিমধ্যে প্রায় 2 লক্ষ ভক্তের সমাগম হয়েছে। নিরাপত্তায় কড়া নজর রেখেছে প্রশাসন। দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত মন্দির বন্ধ থাকলেও বিকেল থেকে শুরু হবে আরতি, পূজা ও কীর্তন। রাত 11:30টা থেকে শ্রীকৃষ্ণের অভিষেকের পর মধ্যরাতে অনুষ্ঠিত হবে মহারতি ও 56 ভোগ নিবেদন। সিঙ্গুরে খুন হওয়া নার্সের দেহ ময়না তদন্তের জন্য আনা হলো নদিয়ার কল্যাণীর এইমস হাসপাতালে। পরিবারের দাবিতে কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ময়না তদন্ত প্রক্রিয়া। এদিকে ঘটনাকে তিলোত্তমা কাণ্ডের পুনরাবৃত্তি বলে দাবি করছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পুলিশের ভূমিকা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। আর কি বললেন তিনি, শোনাবো। সিঙ্গুরে খুন হওয়া যুবতীর দেহ অবশেষে নদিয়ার কল্যাণীর এইমস হাসপাতালে ময়না তদন্তের জন্য আনা হয়। পরিবারের দাবি অনুযায়ী কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা প্রতিষ্ঠানে শনিবার নিরাপত্তার মধ্যে শুরু হয় ময়না তদন্তের প্রক্রিয়া। অন্যদিকে নার্সের অস্বাভাবিক মৃত্যু নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছেন, তিলোত্তমা কাণ্ডের সঙ্গে মিল রয়েছে এই ঘটনার। তার প্রশ্ন, শ্রীরামপুরে না করে কেন দেহ ময়না তদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো। তিনি দাবি করেন, প্রশাসনের প্রতি মানুষের আস্থা কমছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তাই পরিবার চাইছে এইমসের মতো কেন্দ্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষ তদন্ত। এখনো অবধি 72 ঘন্টা কেটে গেছে, কোনো সুব্যবস্থা পাইনি। তারপরে অনেক করার পরে এখন কল্যাণী এইমসে নিয়ে আসা হয়েছে। এখানে পোস্টমর্টম হবে, হওয়ার পরে যেটা রায় হবে, রিপোর্ট বেরোবে, রিপোর্টের উপরে ভিত্তি করে এগোবো আমরা। দেখুন, মমতা ব্যানার্জি মানে এখন প্রত্যেকটা ব্যাপারে উনি নিজে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। নার্স খুন হচ্ছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ডক্টর খুন হচ্ছে, রেপ হচ্ছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। শ্রীরামপুরে পোস্টমর্টম হবে না কেন? হয়তো ওখানে মনোজ বার্মা নেই। মনোজ বার্মা আছে এখানে, তার জন্য শ্রীরামপুর থেকে বডিটাকে পাঠানো হলো মেডিকেল কলেজ। এই পোস্টমর্টমে যাতে ম্যানিপুলেট করা হয় তার জন্য এই সব প্রোগ্রাম করা হয়েছে। কিন্তু রাজনৈতিক দলের লোকেরা তখন তার পাশে দাঁড়িয়েছে, তার বাড়ির লোকেরা তার পাশে দাঁড়িয়েছে, তখন বাধ্য হয়ে তাকে এইমসে পোস্টমর্টমের জন্য অর্ডার করতে হবে। আমার বক্তব্য একটাই, মমতা ব্যানার্জি এখন নিরঙ্কুশ হয়ে গেছে। উনি শাসনে থাকার জন্যে উনি মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকারকে লুটে নিচ্ছেন। করতে দিই, সাংবিধানিক অধিকার মানুষ যাতে না পায় তার জন্য উনি সবসময় চেষ্টা করছেন। আসামের কাছাড়ে ভারত ও বাংলাদেশ সীমান্ত থেকে 9 রোহিঙ্গা গ্রেপ্তার। পুলিশ জানাচ্ছে 13 বছর আগে অবৈধভাবে ভারতে ঢুকে জম্মু কাশ্মীর ও তেলেঙ্গানায় কাজ করছিল তারা। সম্প্রতি বাংলাদেশে ফেরার চেষ্টা করার সময় স্থানীয়দের সন্দেহে আটক হয় তারা। ভিন্ন ভাষায় কথা বলাতেই ফাঁস হয়ে যায় তাদের পরিচয়। আসামের কাছাড় জেলায় ভারত বাংলাদেশ সীমান্তের কাছে 9 জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে 2 পুরুষ, 2 মহিলা, 1 কিশোরী ও 4 শিশু রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তারা প্রায় 13 বছর আগে অবৈধভাবে ভারতে ঢুকে জম্মু কাশ্মীর ও তেলেঙ্গানায় কাজ করছিল। সম্প্রতি বাংলাদেশে ফেরার চেষ্টা করার সময় স্থানীয়দের সন্দেহে পুলিশ তাদের আটক করে।
ভিন্ন ভাষায় কথা বলায় তাদের পরিচয় ফাঁস হয়ে যায়। সূত্রের খবর, দেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধরপাকড় জারি থাকায় অনেকেই আতঙ্কে সীমান্ত পেরিয়ে ফেরত যাওয়ার চেষ্টা করছে। পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় তালাবন্দি ঘর থেকে এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। স্থানীয়দের অভিযোগ, স্বামী বৈদ্যনাথ পাত্র 1 বছরের সন্তানকে নিয়ে বাড়িতে তালা দিয়ে উধাও হয়ে যায়। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হলে পুলিশ ঘাটের নিচ থেকে কাপড়ে মোড়া অবস্থায় মহিলার দেহ উদ্ধার করে। বর্তমানে স্বামী ও সন্তান নিখোঁজ। ঘটনা তদন্তে নেমেছে জামুরিয়া থানার পুলিশ। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার হিজলগড়া গ্রামে তালা লাগানো ভাড়া বাড়ি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার স্বামী বৈদ্যনাথ পাত্র 1 বছরের সন্তানকে নিয়ে বাড়িতে তালা দিয়ে কোথাও চলে যান বলে স্থানীয়রা জানান। সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হলে ঘরের ভেতরে খাটের নিচে কাপড়ে মোড়া অবস্থায় স্ত্রীর দেহ উদ্ধার হয়। বর্তমানে বৈদ্যনাথ ও তার সন্তান নিখোঁজ। ঘটনার তদন্তে নেমেছে জামুরিয়া থানার পুলিশ। ঘটনা হয়েছে আজ 2 বছর আগে। বৈদ্যনাথ পাত্র নামে একজন ব্যক্তি চিচুলবিলে থাকে, চিচুলবিল পুরুলিয়া ফাঁড়ির আন্ডারে করছে। তো ও এখানে ভাড়া নেই, আমাদের এখানে হিজলগড়াতে। তো ওর যে ওয়াইফ ছিল, নাম দেখি ওর যে ওয়াইফ ছিল, ওর ওয়াইফ ছিল আপনার নর্থ 24 পরগনার, 24 পরগনার মেয়েটার বাড়ি ছিল। তো আগে আমাদের হিজলগড়া গ্রাম পঞ্চায়েত আছে, মডার্ন স্কুল, ওইখানে একবার ভাড়া ছিল। তারপরে আরেক জায়গায় গ্রামে ভাড়া ছিল, মানে প্রায় ধরুন আমাদের গ্রামে 4 থেকে 5 বছর ধরে আছে। তো একদম শেষে তারপরে আমাদের এখানে আসে। তো আমরা ভাড়া দিয়েছিলাম। তারপরে ওদের কিছু না কিছু হালকা ফুলকা লেগেই থাকতো, কিছু মানে হালকা, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় আর কি। হালকা মানে মারধর হতো কিনা সেটা তো আমরা মানে জানতাম না, কারণ আমরা এখানে থাকি না, আমরা একটু দূরে থাকি। দিয়ে আজকে যখন সকালে বৈদ্যনাথ এবং ওর ছেলে, মানে একদম বাচ্চা, 1 বছর একটা শিশু আছে, ঠিক আছে, এখানেই প্রেগনেন্সি হয়েছে, এখানেই বাচ্চা হয়েছে, এখানেই প্রেগনেন্ট হয়েছে। তো বাচ্চাটাকে নিয়ে প্রথমে আমাদের দোকানে আসে এবং দোকানে এসে বিলটা পেমেন্ট করে। প্রতি মাসের 15 তারিখে কিন্তু বিল পেমেন্ট হয়। 15 তারিখ, সেই আজকে 15 তারিখ, 15 আগস্ট, আজকে বিল পেমেন্ট করে 8টা থেকে 8:30 নাগাদ। বিল পেমেন্ট করার সময় ওর হাতে বাচ্চাও ছিল। আমাদের বাড়িতে জল নিয়েছে, এখান থেকে সাইকেল বের করেছে, সাইকেল বের করে সাইকেলটাও নিয়ে গিয়েছে। আর পাশের যে রুমগুলো আছে, এরা যখন জিজ্ঞেস করে যে তোমার বউ কোথায়, তখন ওরা বলে যে বউ চলে গেছে বাপের বাড়ি, এখন রানীগঞ্জে আছে, আমিও ছেলেটাকে নিয়ে রানীগঞ্জ যাচ্ছি। এটা বলে বৈদ্যনাথ বেরো। ওর সাথে কোনো কিচ্ছু ছিল না, শুধু ছেলেটা ছিল আর সাইকেলটা ছিল, আর কোনো কিছু ছিল না। মালদা স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির। বিজেপি নেতাদের চুলের মুঠি ধরে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিতেই শোরগোল। কড়া প্রতিক্রিয়া বিজেপি জানিয়েছে, যিনি এ কথা বলছেন তাকেই বাংলাদেশে পাঠানো উচিত। ঘটনায় উত্তেজনা বাড়ছে 2 শিবিরেই। মালদার ইংরেজবাজারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। রথবাড়ি এলাকায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চুলের মুঠি ধরে লাথি মেরে বিজেপি নেতাদের বাংলাদেশে পাঠাবো। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমাদেরও বাইরের রাজ্যে চিহ্নিত করা হবে না, বাঙালি হিসেবে চিহ্নিত করা হবে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে এত বাংলাদেশে পাঠানোর কথা বলছেন, এবার ওকেই তুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। এই ঘটনার জেরে 2 শিবিরের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। যেটা ভুলবশত তাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম, সে বাঙালি। বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব, হাত ধরে বলবো আমার ভুল হয়ে গেছিল। বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। এটা বাঙালি আমি প্রথমে বুঝতে পারিনি। এ বিজেপি করছে বলে আমি বুঝেছি, এ বোধহয় বিজেপি করছে বলে এ বোধহয় বাংলার মানুষ নয়, তাই তাকে আমরা বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। বিজেপি বন্ধ স্বপ্ন দেখছো, হুঁশিয়ার থাকো, সাবধান থাকো। যেইভাবে জালালপুরের ছেলেটাকে ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুন কালি মেখে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসছো, আমরাও তোমাদেরকে সেইভাবে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব। তারপরে দেখবো তোমার মা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু। আর তিনি যদি এগুলো অনেকদিন ধরে বলছেন, তিনি এগুলো একটা করে দেখান, তাহলে বুঝবো তার ক্ষমতা আছে। আর তিনি যদি এগুলো করে দেখান, তাহলে এটা আমরা কথা দিচ্ছি, তার ঠ্যাং ভেঙে আমরা তার বর্ডারের উপরে তাকেই ফেলে দেবো।
এমনিতে তার ছেলে বাংলাদেশে থাকে, একসঙ্গে বাপ বেটাকে ওখানে পাঠিয়ে দেবো। মালদার কেন্দ্রপুকুরে বাসের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ দ্রুত গতির বাস ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় 2 ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে দেহ ময়নাতদন্তে পাঠায়। মালদা নালাগোলা রাজ্য সড়কে বাসের ধাক্কায় মৃত্যু হল সন্তোষ রায় নামে এক ব্যক্তি, বয়স 38 বছর। শনিবার সকাল প্রায় 9টার সময় হবিবপুর থানার কেন্দ্রপুকুর সংলগ্ন মুড়ির বিল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ দ্রুতগতির বাস ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় 2 ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এবং বাস চালকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই ছেলেটা ওইখানে রোডের পাশে ছিল দাঁড়িয়ে, কেবল 2 পা আগাইছে, আগানো মাত্র ওই বাসটা পিছন দিয়ে ফুল স্পিডে আসে লাগাই দিল। লাগাই দেওয়ার পরে পড়ে গেল। পরে যাওয়া মাত্রই উঠে ফিরে আবার দৌড় দিতে গেল আউটসাইড দিকে। ওই দৌড়টা দিতে টাইম দেয়নি ওই ড্রাইভার, বাসের ড্রাইভার। কোন দিক থেকে গাড়িটা আসছিল? পাকুয়া থেকে আসছিল গাড়িটা। কত স্পিডে ছিল? ফুল স্পিড, মনে 80-90-তে ছিল। তারপর ওই তো লাগাই দিল। লাগাই দেওয়ার পরে পড়ে গেল ছেলেটা। ছেলেটা উঠে যখন দৌড় মারতে গেল, ওকে দৌড়ের টাইম দেয় না। ওই যখন ব্রেকটা ঘুরে উল্টে ওর গায়ের উপর দিয়ে চালাই নিয়ে চলে গেল। আমি পাশে পাশে দৌড় মারলাম যে ভাই থাম থাম। ওই থামলো না গাড়ি নিয়ে, লোককে চিল্লালাম, ও শুনলো না। এইভাবে তারপরে তো লোকজন আসে, জড়ো হলো, দেখলাম। হাওড়া লিলুয়ায় টিউশন পড়াতে এসে শ্লীলতাহানির শিকার এক তরুণী গৃহশিক্ষিকা। অভিযোগ, ছাত্রী ও তার মা বাড়িতে না থাকার সুযোগে জোর জবরদস্তি করেন ছাত্রীর বাবা। এমনকি মুখ খুললে প্রাণ নাশের হুমকিও দেন বলে অভিযোগ উঠছে। অভিযুক্ত ভ্যান চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। হাওড়ার লিলুয়া থানার গোলবাড়ি এলাকায় টিউশন পড়াতে এসে শ্লীলতাহানির শিকার তরুণী গৃহশিক্ষিকা। অভিযোগ, শনিবার ছাত্রী ও তার মা বাড়িতে না থাকার সুযোগে দরজা বন্ধ করে ওই দিদিমণির ওপর জোর জবরদস্তি করেন ছাত্রীর বাবা। এমনকি মুখ খুললে প্রাণনাশের হুমকিও দেন তিনি। পেশায় ভ্যান চালক অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। আমার সাথে আমি আজকে সকালবেলা নার্সারি স্টুডেন্টকে পড়াতে গেছিলাম, দেখি যে ওর মার বউ নেই। তো আমি দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে কখন আসবে, তো বলছে এক্ষুনি চলে আসবে, আপনি একটুখানি বসুন। তো আমি বসেছিলাম। তারপরে কিছুক্ষণ পর আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে কখন আসবে, তখন বললো যে এই চলে আসবে। বলে আমি কিছুক্ষণ বসলাম। তখন তারপর দিক বাজে নজরভাবে আমার দিকে তাকাচ্ছিল। তো আমি বেরোতে চাইছিলাম, বেরোতে দিচ্ছিল না, দরজা বন্ধ করে রেখে দিয়েছিল। তারপরে আমার হাত ধরার চেষ্টা করছিল, হাত ধরেছিল, জবরদস্তি হাত ধরেছিল। ধরে এবার জড়িয়ে ধরতে চেয়েছিল, জড়িয়েও ধরেছিল। তারপরে আমাকে হুমকি দিয়েছিল যে এগুলো কাউকে যদি বললে তোমারই ক্ষতি হবে। মেয়ে পড়াশোনার জন্য নিজের পয়সা মানে যতটুকুনি পড়তে চায়, আমি সিঙ্গেল মাদার, আমি যা কাজ করি মেয়ের পড়াশোনায় খরচা টানতে পারি না, সংসারের খরচা টানতে পারি না, পারিবারিক ঝামেলার খরচা টানতে পারি না বলে মেয়ে স্টুডেন্টকে পড়াতে গেছিলো। তো আমি তো কাজে গেছিলাম। তো কাজে যাওয়ার পরে মেয়ে এসে মেয়ের মাসির কাছে বলেছে যে মাসি এরকম এরকম নোংরামি করেছে, আমাকে ঘরে বসিয়ে রেখে, স্টুডেন্ট ছিল না, স্টুডেন্টের বাবা ঘরে বসিয়ে রেখে আমার সাথে হাত ধরে অশ্লীল ব্যবহার করতে চেয়েছিলাম। যে কোনো কারণে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এসেছি। স্টুডেন্টের বাবা বলেছে চিৎকার করলে, চিল্লাচিল্লি করলে কিন্তু ক্ষতি হবে, তোমাকে বিপাকে ফেলবো, এরকম বলেছিল। কলকাতার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ ঘিরে বিতর্ক। এক অভিজাত হোটেলে প্রথমে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ স্ক্রিনিংয়ে আপত্তি জানায়। পরে সাংবাদিক বৈঠকে বিষয়টি স্পষ্ট করেন পরিচালক। তবে অভিযোগ, ট্রেলার চালানোর সময় কলকাতা পুলিশের পক্ষ থেকেও বাধা দেওয়া হয়। শেষ পর্যন্ত মাঝপথেই বন্ধ হয়ে যায় প্রদর্শন। ঘটনার উত্তেজনা ছড়িয়েছে চলচ্চিত্র ও রাজনৈতিক মহলে। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন চলচ্চিত্র দ্য বেঙ্গল ফাইলস এর ট্রেলার লঞ্চ ঘিরে চাঞ্চল্য ছড়ালো কলকাতার এক অভিজাত হোটেলে। অনুষ্ঠানে এক ম্যানেজমেন্ট আধিকারিক প্রথমে ট্রেলার প্রদর্শনে আপত্তি জানান। পরে সাংবাদিক বৈঠক করে বিষয়টি স্পষ্ট করেন বিবেক অগ্নিহোত্রী। তবে তারপরেও ট্রেলার চালানোর চেষ্টা করা হলে আবারও কলকাতা পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ফলে মাঝপথেই বন্ধ হয়ে যায় ট্রেলার প্রদর্শন। ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্র মহল ও রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে।
চলচ্চিত্র নির্মাতার তরফে এই বাধাকে মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে দাবি করা হয়েছে। Some problem they are creating. आप जानते हैं some political pressures they have. Are they objective? Ask them, they are standing around them. रोक रहा है आपको ये दिखाने के लिए? आपकी आंखों के सामने रोक रहे, कैमरा उधर बोल रही है, आपको दिख रहा है। बहुत सारे पुलिस है यहाँ पे, बहुत सारे टीम यहाँ पे है, क्यों? मुझे नहीं पता आपको आपका रिएक्शन कोलकाता पुलिस के तरफ से मुझे पता नहीं है कि कम्युनिकेशन किया I have to find out first. What are they actually saying? What are they want you to stop? See, all of you are here. आपके सामने चल रहा है, जो भी चल रहा है, आप कैमरे उधर मोड़ लीजिए, and you will know that guy is going. Who is the guy? Who is the guy? Who is the guy? What are the reasons they are? Who is the person? There is no reason. भाई अभी आपके आने के 10 मिनट पहले तक तो यहाँ सब टेस्ट चल रहे थे, उन्हीं की परमिशन से तो हो रहा है। They know exactly that we were supposed to launch a trailer here. First they cancelled in the theater, in cinema hall. Now they want to cancel in a hotel also. This is the state of revolt. আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামী দিন এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়, দেখি বাংলার মুখ।